নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। ছোলার ডাল একঘেয়েমি লাগলে আজকের এই রেসিপিটা একদম আপনারই জন্য। মাত্র হাফ কাপ ছোলার ডাল আর কিছুটা পরিমাণ সয়া চাংক দিয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা যেরকম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, সেরকম রুটি, লুচি, পরোটার সাইড ডিশ হিসেবেও পরিবেশন করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আজকে এই রান্নাটা কিন্তু প্রেসার কুকারেই করব এবং খুবই চটজলদি হয়ে যাবে, আর কিন্তু টেস্টের একটুও কিন্তু ডিফারেন্স হবে না, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, তো এখন সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে একটা টমেটোকেও আমি একইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আর দেখুন, টমেটোগুলোকে আমি এইভাবে উল্টো দিক করে রাখছি, যাতে পরে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা খোসাগুলো খুব সহজে আলাদা করে দিতে পারি। এরপর এর মধ্যে দিয়েছি 10 থেকে 12টা মতো রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। তারপর কয়েকটা গোটা গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি নিয়েছি পুরো দারচিনি, 3টে ছোট এলাচ, একটা তেজপাতা আর 1/4 চামচ পরিমাণ গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ঘি। তো ঘিয়ের পরিবর্তে আপনারা অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন, আর তার না হলে আপনারা কিন্তু প্লেন রিফাইন তেল বা সর্ষের তেলও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে জলের সেরকম কোনো সঠিক পরিমাণ নেই, তবে খুব বেশি জল কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব না। প্রথমে আমি কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়েছি, তারপর দেখুন এইভাবে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডালের ওপর পর্যন্ত জলটা এভাবে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে আমাদের রান্নাটা হবে, আর পরে জল অ্যাড করার প্রয়োজন হবে না। সব কিছু আরও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমরা এটাকে রান্না হতে দেব। 2টো সিটি আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আমরা বাকি প্রসেসগুলো এগিয়ে রাখি। এদিকে দেখুন, আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়া চাংক। ছোট দানার সয়া চাংক ব্যবহার করেছি, আপনাদের কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন, তাতে কোনো সমস্যাই হবে না। তো সয়া চাংটাকে আমি সামান্য একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই ইউজ করছি, কোনো গরম জল কিন্তু আমি ব্যবহার করছি না। প্রায় 5 মিনিট পর আমি সয়া চাংগুলো জল থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে তুলে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন সয়া চাংগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে। এখন সয়া চাংগুলোকে আমরা একটা সাইডে সরিয়ে রেখে ডালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে সেটা একবার চেক করে নিচ্ছি। 2 সিটি পড়ার পর আমি প্রেসার কুকারটাকে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে রেখেছি আর একদম ঠান্ডা করে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমরা চেক করে নেব ডালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। প্রথমে আমরা টমেটোর খোসাগুলো এরকম এক এক করে তুলে নিচ্ছি। খোসাগুলো কিন্তু একদমই গলে যায় না, তো তরকারির মধ্যে এটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, সেজন্য আমি টমেটোর খোসাগুলো তুলে নিচ্ছি, আর তার সাথে দারচিনি আর তেজপাতা এগুলোও আমরা তুলে ফেলে দিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু একদম পারফেক্টভাবেই আছে। পেঁয়াজের পাপড়িগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা একটা চামচ দিয়ে এইভাবে পাপড়িগুলোকে একটু করে খুলে নেব। ডালটাকে একটু চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে একটুখানি ঘন করে নেব। এই রান্নাটা করতে কোনো বাটা মশলার কিন্তু একদমই প্রয়োজন হয় না, এবং খুব কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে আপনারা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, বা ঘি, বাটার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তেলটা একটুখানি গরম হয়ে গেলে
আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে প্রায় 80% মতো এইভাবে ভেজেই রান্না করে নিতে হবে, যাতে এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি আলুগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আলুগুলোর গায়ে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসছে, আর আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমরা যে সয়া চাংগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ভেজে নেব, যতক্ষণ না সয়া চাংগুলোর গায়ে একটুখানি লালচে কালার চলে আসে। তারপর এইভাবে দেখুন প্যানের এক সাইডটা একটুখানি সরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে তেলের মধ্যে দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও একটুখানি কালচে কালার এলেই তার মধ্যে আমরা দিয়ে দেব বাকি মশলাপাতিগুলো। এরপর আলু আর সয়াবিনের সাথে আমরা জিরে আর লঙ্কার যে ফোড়ন দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমাদের এইভাবে শেষেই ব্যবহার করতে হবে। প্রথমের দিকে ব্যবহার করলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, আর সেজন্যই একদম শেষের দিকে যখন আলু আর সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়ে আর সয়াবিনের এই মিশ্রণটাকে আমি এখন ছোলার ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন আমরা আলু আর সয়াবিনটাকে ডালের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। ততক্ষণে আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর সয়াবিনের মধ্যে নুন আর মশলাটা কিন্তু বেশ ভালোভাবে ঢুকবে। প্রায় 4 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এখন দেখুন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোল একটা ভালো লাগবে না, তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে কিন্তু আরেকটু ঘন বা পাতলা আপনারা করে নিতে পারেন। এখন দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে, আর কয়েকটা মশলাপাতি আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো এখন আমরা 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু একটুখানি কম বেশি করে দিতে পারেন, তবে যদি পছন্দ না করেন টোটালি কিন্তু স্কিপ করতে পারেন। আমি কসুরি মেথিটা সামান্য একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি, তো সেখান থেকেই আমি 1/4 চামচ পরিমাণ কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর সবশেষে আমি দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এখন এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এরকম ধরনের একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এতে কিন্তু খুবই ভালো হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।